আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ওয়াকফে মুআনাকা। 3-3-6 ফোঁটা ওয়াকফে মুআনাকা, দুই জায়গার এক জায়গায় দম আমরা ফেলবো। কোরআনুল কারীম পড়তে পড়তে আমরা একই আয়াতের ভিতরে এরকম পাশাপাশি 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা পাবো। তখন আমরা কীভাবে পড়বো? এই 3-3-6 ফোঁটাকে ওয়াকফে মুআনাকা বলা হয়। অর্থাৎ এখানে আমরা থামলে কীভাবে পড়বো, এখানে থামলে কীভাবে পড়বো, এই নিয়মটা আজকে শিখে নিন, যাহাতে অন্য মুসলিম ভাই বোনেরা শিখতে পারে। সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। আমরা আজকে ক্লাসে শিখব মুআনাকা। এই মুআনাকা অর্থ হলো পরস্পর মিল হওয়া। ওয়াকফে মুআনাকা মানে আমরা যেখানে ওয়াকফ করব বা থামবো, কোরআন কারীম পড়তে পড়তে যেখানে সে থামি, এই থামার জায়গাকে আরবিতে ওয়াকফ বলা হয়। তো এই জন্য এর নাম দেওয়া হয়েছে ওয়াকফে মুআনাকা। পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে। যালিকাল কিতাবু লা রাইব, এখানে পাইছি 3 ফোঁটা। এই যে সবাই খেয়াল করুন, এখানে আমি ওয়াকফ করলাম, এখানে 3 ফোঁটা পাইছি, এখানে ওয়াকফে জায়েজ। এখানে মিলিয়ে পড়াই ভালো। তারপর আমরা যদি আয়াত যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়াকফ করতে হয়। তো এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে এই র মিলবে ইয়ার সাথে রই, এই রই মিলবে বায়ের সাথে রইব। অর্থাৎ জবরের বামে ইয়া সাকিন লিনের হরফ, ওয়াকফ করলে মাদে লিন 2 আলিফ টানতে হয়। রইব, এই বায়ে সাকিন হয়ে যাবে, এই রই মিলবে বায়ের সাথে রইব। বায়ে সাকিন আসলে বায়ে সাকিন কলকলা হয়ে যাবে। যালিকাল কিতাবু লা রাইব, এখানে দেখুন আসছে 3 ফোঁটা। আমরা জানি পাশাপাশি 6 ফোঁটা, এই যেখানে আসছে 3 ফোঁটা। পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা যে কোনো এক জায়গায় ওয়াকফ করা যাবে। তো এখানে আমি ওয়াকফ করলে এখানে আসছে আবার ফি, এখানে আসছে ওয়াকফে জায়েজ, অর্থাৎ ওয়াকফ করা যাবে, মিলিয়ে পড়া যাবে। তো এখানেও আমরা ওয়াকফ করব ফি, কিন্তু এখানে ওয়াকফ করলে এখানে আবার ওয়াকফ করা যাবে না। এটা হলো মূল নিয়ম। অর্থাৎ পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে, দুই জায়গাতেই থামা যাবে না। এখান থেকে যদি আমি এখানে পড়ে আসি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ওয়াকফ করলে এখন ফি জেরের বা মিয়া সাকিন মাদের হরফ, মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের আখরে সাকিন হয়ে যাবে। এখন এই ফি মিলবে হায়ের সাথে ফি, এখানে ওয়াকফ করা যাবে। সবাই ভালোভাবে খেয়াল করুন। পাশাপাশি 6 ফোঁটা, এখানে আমি ওয়াকফ করবো না, এখানে এসে ওয়াকফ করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ওয়াকফ না করলে এখানে ওয়াকফ করতে হবে, এখানে ওয়াকফ করলে এখানে ওয়াকফ করা যাবে না। অর্থাৎ এরকম পাশাপাশি 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা এরকম পাইলে, একই আয়াতে যদি আমরা এরকম 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা পাই, তাহলে এক জায়গায় ওয়াকফ করতে হবে। অর্থাৎ এখানে ওয়াকফ না করলে এখানে ওয়াকফ করতে হবে, এখানে যদি না থামি এখানে থামতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ওয়াকফ করতে হবে। যদি এখানে ওয়াকফ না করি সেক্ষেত্রে এখানে ওয়াকফ করলে তখন কিন্তু আবার এখানে ওয়াকফ করা যাবে না। অর্থাৎ দুই জায়গাতেই ওয়াকফ করা যাবে না, তখন আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে। ফিহি হুদাল লিল মুত্তাকিন, তখন এভাবে মিলিয়ে পড়তে হবে। আরেকটি উদাহরণ দেখুন, মিন কুল্লি আমরিন, এখানে আসছে 3 ফোঁটা। সালাম, অর্থাৎ এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে এখানে ওয়াকফ করা যাবে না, এখানে ওয়াকফ না করলে এখানে এসে ওয়াকফ করতে হবে। মিন কুল্লি আমরিন সালাম, এখানে ওয়াকফ করতে হবে। যদি এখানে ওয়াকফ না করি এখানে করি সেক্ষেত্রে মিন কুল্লি আমর, এখানে ওয়াকফ করলাম, এখানে ওয়াকফ করলে তখন আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে, তখন এখানে ওয়াকফ করা যাবে না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সবাই ভালোভাবে খেয়াল করুন। এরকম পাশাপাশি যদি 3 ফোঁটা 3 ফোঁটা 6 ফোঁটা আসে, অর্থাৎ পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুআনাকা যে কোনো এক জায়গায় ওয়াকফ করতে হবে। এখানে ওয়াকফ করলে এখানে এসে ওয়াকফ করা যাবে না, আর এখানে ওয়াকফ করলে তখন এখান থেকে মিলিয়ে পড়তে হবে। এটা হলো মূল নিয়ম। এখান থেকে এখানে এসে ওয়াকফ করা যাবে, আবার এখানে ওয়াকফ করা যাবে, কিন্তু যে কোনো এক জায়গায় ওয়াকফ করতে হবে, দুই জায়গাতেই ওয়াকফ করা যাবে না। এটা হলো মূল নিয়ম। এখানে ওয়াকফ না করলে এখানে করতে হবে, আর এখানে করলে আবার এখান থেকে মিলিয়ে পড়তে হবে। মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এভাবে পড়া যাবে। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। এরকম 3 ফোঁটা 3 ফোঁটা পাশাপাশি আসলে
পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা, যেখানে এক জায়গায় দম ফেলতে হবে, 2 জায়গাতেই দম ফেলা যাবে না। দম ফেলা মানে থামা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।